ইয়ারটি আগে দিয়ে দিব। এরপর আমরা ডেট এন্ড মান্থ দুইটি দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট এবং তারপর এরপর একটি কমা দিয়ে তারপর আমরা আমাদের মান্থটি দিব, আর ইয়ারটি দিতে হবে না। ইয়ারটি একবারই দিলে হবে, উপরে যে দিয়েছি সেটিতেই এনাফ। আবার নেক্সট পেজে চলে যাব। টোটাল 5টি পেজ আছে। এবার আমরা 3rd নাম্বার পেজে চলে এসেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রো ওয়ার্কার্স এর নতুন আরেকটি ডাটা এন্ট্রি কাজ করে দেখাবো। মাইক্রো ওয়ার্কার্স এ আমরা নতুন নতুন অনেকগুলো ডাটা এন্ট্রি কাজ দেখতে পাই, যে কাজগুলো আমাদের কাছে অজানা, অর্থাৎ যে কাজগুলো সম্পর্কে আমাদের এক্সপেরিয়েন্স নেই, যার কারণে আমরা ভুল কাজ জমা দিয়ে আমরা রেটিংটাকে ডাউন করছি, অর্থাৎ নট স্যাটিসফাইড পাচ্ছি। পরে আমাদের এখান থেকে যে বিভিন্ন বেশি বেশি কাজ পাওয়ার যে একটি সুযোগ থাকে, সেই সুযোগটা আমরা হারাচ্ছি। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন এই ডাটা এন্ট্রি কাজটি কিভাবে করবেন। তাহলে গাইস, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন। গাইস, আমরা ডাটা এন্ট্রি কাজ ধরতে ডাটা কালেকশন এই লেখাটার উপর ক্লিক করব। এই লেখাটার উপর ক্লিক করার পর আমরা দেখব এখানে কোনো ডাটা এন্ট্রি কাজ আছে কিনা। যদি থাকে এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিব, আর না হলে আমরা এখানে অল জবস অথবা হায়ার জবস অপশনগুলোতে ক্লিক করে করে আমরা ডাটা এন্ট্রি কাজগুলো ধরার চেষ্টা করব। গাইস, আমরা মাইক্রো ওয়ার্কার্স এর নতুন একটি ডাটা এন্ট্রি কাজ ধরেছি। কাজটি কি সে সম্পর্কে আমরা আগে জেনে নিব, ঠিক আছে? তো যার কারণে আমরা যে কোনো কাজ ধরার পরে ইনস্ট্রাকশনটি ভালোভাবে পড়ে নিব। ওকে, ইনস্ট্রাকশনটি পড়ে নেওয়ার পরে আমরা কাজ শুরু করব। আর যদি জানা থাকে যে এটি কি কাজ, তাহলে আমরা সরাসরি এই কাজটিকে, এই ইনস্ট্রাকশনটিকে স্কিপ করে দিয়ে আমরা কাজে চলে যাব। যার কারণে আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি। গাইস, এই কাজটির রুলস হচ্ছে প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে। আমরা প্রথমে আমাদের সালটি লিখে দিলাম 2023, ঠিক আছে? 2023 লিখে দিয়েছি। এরপরে আমাদেরকে ডেট এন্ড মান্থ দিতে হবে। সো আমরা দিয়ে যাচ্ছি ডেট এন্ড মাসগুলো। ওকে, একটা জিনিস খেয়াল রাখতে হবে গাইস, কাজগুলো করার টাইমে যাতে কোনো রকমের মিস্টেক না হয়। আর আপনি যদি ভুল দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রেড হয়ে গিয়েছে। যদি ভুল দিয়ে থাকেন তাহলে সেটি আপনাকে সিগন্যাল দিবে রেড কালার হয়ে। সো এটাকে আপনি কারেকশন করে দিবেন। নেক্সট পেজে চলে যাবো আমরা। এবার সেম কাজ এখানেও করব, ইয়ারটি আগে দিয়ে দিব। এরপর আমরা ডেট এন্ড মান্থ দুইটি দিব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেট এবং তারপর এরপর একটি কমা দিয়ে তারপর আমরা আমাদের মান্থটি দিব, আর ইয়ারটি দিতে হবে না। ইয়ারটি একবারই দিলে হবে, উপরে যে দিয়েছি সেটিতেই এনাফ। আবার নেক্সট পেজে চলে যাব। টোটাল 5টি পেজ আছে। এবার আমরা 3rd নাম্বার পেজে চলে এসেছি। সেম কাজ করছি। ফার্স্ট পেজে যেভাবে করেছি প্রত্যেকটি পেজেই সেম ভাবে উপরে ইয়ারটি দিতে হবে। এরপর নিচে যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলোতে আমরা জাস্ট মান্থ এন্ড ডেটটি দিব। প্রথমে ডেট দিব, তারপর মান্থ দিব। নেক্সট পেজে চলে যাচ্ছি। আবার এভাবে আমরা প্রত্যেকটি পেজকে ফিল আপ করে নিব। গাইস, আমরা ফাইনাল পেজে চলে এসেছি। এখানেও সেম ভাবে ইয়ারটি দিয়ে দিব আগে, তারপর ডেট এবং মান্থ এই দুইটি দিব। আমাদের হাতে যেহেতু আরো অনেক সময় আছে, তাই আমরা আমাদের পূর্বের পেজগুলো সব ঠিকঠাক মতো করেছি কিনা এটা আমরা একবার চেক করে নিব। সো আপনারাও চেক করে নেবেন যাতে কোনো ভুল কাজ জমা না হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটি ভুল আছে, এটাকে আমরা কারেকশন করে দিচ্ছি। তাই আমরা ভালোভাবে চেক করে দিচ্ছি। হ্যাঁ, এবার ডেট মান্থটি চলে গিয়েছে। আমাদের একটি প্রবলেম ছিল, ওটাকে আমরা সলভ করে নিয়েছি। এরপর বাকিগুলো সব চেক করে দেব একটি একটি করে। ওকে, যেহেতু আমাদের হাতে টাইম আছে 10 মিনিট দেওয়া হবে এই কাজগুলো, একটি কাজ করার জন্য আমাদেরকে 10 মিনিট দেওয়া হবে। হ্যাঁ, সো 10 মিনিটসের মধ্যে আমাদেরকে কাজগুলোকে সাবমিট করতে হবে করে। সব ওকে আছে দেখতে পাচ্ছি। সো গাইস, একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে কোনোভাবেই ভুল কাজ জমা না হয়, সাবমিট না হয়। ওকে, ভুল কাজ যদি সাবমিট হয়ে যায় তাহলে এতে আপনারই লস। কেননা এরা যদি আপনাকে তখন আনস্যাটিসফ্যাক্টরি দেয়, যে আপনার কাজটাকে যদি ওরা ক্যান্সেল করে দেয়, হ্যাঁ, ভুল পাওয়ার কারণে, তাহলে আপনি ভবিষ্যতে আর তেমন কাজ পাবেন না, আপনার কাজের কোয়ান্টিটি কমে যাবে। যার কারণে আমরা চেক করে দিব সবসময় কাজগুলো করার পরে, ঠিক আছে, যে সব ঠিকঠাক আছে কিনা। এবার আমরা চেক করে নিব। আমরা একটি একটি করে চেক করে দিচ্ছি। আমরা দেখছি আমাদের প্রায় সব কাজেই ঠিক আছে, ওকে আছে, কোনো প্রবলেম আমরা পাচ্ছি না। সো আমরা লাস্ট পেজটিকে একটু চেক করে নিই, যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সাবমিট করে দিব। দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে, লাস্ট পেজেও দেখতে পাচ্ছি মোটামুটি সবকিছু ঠিক আছে। সো এবার আমরা আমাদের কাজটিকে সাবমিট করে দিব। সাবমিট জব একটি অপশন দেখতে পাচ্ছি, সেটিতে আমরা ক্লিক করে দিয়ে সাবমিট করে দিলাম। গাইস, দেখতে পাচ্ছেন
আমাদের কাজ সাবমিট করে দেওয়ার কারণে এখানে লেখা এসেছে টাস্ক অ্যানসার্স সাকসেসফুলি সাবমিটেড হয়েছে। এবার আমরা দেখি টাস্ক আই ফিনিশড গিয়ে একটু চেক করে দেখি আমাদের কাজটি সাবমিট হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কাজটি এখন আন্ডার রিভিউতে আছে। ওরা 7 দিনের মধ্যে রিভিউ করবে, তবে 7 দিন লাগে না, সাথে সাথেই করে দিবে। 5-10 মিনিট পরে ওরা রিভিউ করে দিবে। যদি কোনো ভুল না থাকে তাহলে সাথে সাথে পেমেন্ট করে দিবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মাইক্রো ওয়ার্কার্সের এই নতুন ডাটা এন্ট্রির কাজটি করবেন এবং কিভাবে সাবমিট করবেন এভরিথিং। আজকের ভিডিওটি গাইস আমি এখানেই শেষ করছি। সো দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।